আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো। বাই দ্য ওয়ে, আই এম শেফ তৃষা। ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষাস ফুডি ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা বানাবো ঝটপট একটা 2 মিনিটের নুডলস। সেজন্য আমি আমার পছন্দ মতন সবজি নিয়েছি। বরবটি, গাজর, তারপরে হচ্ছে চিচিঙ্গা এবং আমার সবচেয়ে পছন্দের এখানে কাঁকরোলও নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ আর ডিম লাগছে। আর নুডলস আর তার মশলা তো আছেই। প্রথমেই আমরা একটা কড়াইতে পানি গরম করে আমাদের পছন্দ মতো সবজিগুলোকে হালকা ব্লাঞ্চিং করে নিব। হালকা ব্লাঞ্চিং করলে কি হয়, আপনার সবজির কালারটা ঠিক থাকে যখন আপনি রান্না করবেন। আর যদি ভাজেন তাহলে এক এক জায়গা পুড়ে যেতে পারে, সেজন্য অবশ্যই ব্লাঞ্চিং করে নেবেন। দেখেন আমি গরম পানির মধ্যে হালকা একটু লবণ দিয়ে এটাকে ব্লাঞ্চিং করে নিচ্ছি জাস্ট 1 মিনিটের জন্য। আর ওই পানিতেই আমি আমার নুডলসটাকে সিদ্ধ করে নিব। এটাকে বেশিক্ষণ সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু সবজিটা এরকম কাঁচা কাঁচা থাকবে না। আর আমার প্রয়োজন মতো লবণ দিয়ে নিয়েছি। ইচ্ছে করলে লবণ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কারণ আপনার যে নুডলস থাকবে তার মধ্যেও কিন্তু মশলা থাকে, সেই মশলাতেও আপনার হচ্ছে সল্ট থাকে। ওই সল্টটাও আপনারা ইউজ করলে ইচ্ছে করলে ইউজ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি হালকা একটু সল্ট দিয়েছি। এখন আমি হচ্ছে এটাকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে রাখবো। তারপরে এই পানির মধ্যে আমি আমার নুডলসটা দিয়ে দিব। আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো সবজির কালারটা ঠিক রাখার জন্যই আমি এই কাজটা করলাম। একবার হলেও অবশ্যই এটা রান্না করে দেখবেন যে আপনার নুডলসটা কি সুন্দর থাকে। এখন আমাদের যে নুডলসটা সেটা আমরা এই পানিতেই দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা হতে জাস্ট 1 মিনিট সময় লাগবে। নুডলসটাও আমি আবার একইভাবে উঠিয়ে নিব। এইটার মধ্যে একটা স্পাইসিস দেওয়া ছিল নুডলসের মধ্যে, আমি সেই স্পাইসিসটাও সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটু শক্ত, যাতে এই গরম পানিতে ওইটাও সিদ্ধ হয়ে যায়। এবার আমরা হচ্ছে একটা প্যানের মধ্যে ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি জাস্ট 2 টেবিল চামচ। তারপরে আমরা এখানে গার্লিক চপ করে নিয়েছি 1 চা চামচ। এই গার্লিক চপটা দিয়ে আমরা হালকা ব্রাউন করে ভেজে নিব। এটা হালকা করে ভেজে নিব যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু নুডলসের মধ্যে আপনার একটা পোড়া গন্ধ আসবে। আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমরা আমাদের যে এই গাছে ডিম রেখেছিলাম সেই ডিমটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে আমরা আমাদের যে ব্লাঞ্চিং করা সবজি এবং নুডলস সব একসাথে এর মধ্যে দিয়ে দিব। এবং আমাদের এই রান্নাটা কিন্তু হাই হিটে করতে হবে। আর হাই হিটে রান্না করা জিনিস কিন্তু অনেক বেশি মজা হয়। এখন আমরা আমাদের যে পেঁয়াজ রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমরা জাস্ট 30 সেকেন্ড এটাকে নাড়ানাড়ি করব। পেঁয়াজটা হালকা একটু হয়ে গেলে আমাদের যে রাখা নুডলসে রাখা একটা স্পাইসিস দেওয়া ছিল সেই স্পাইসিসটা দিয়ে দিলাম। 2 রকমের স্পাইসিস ছিল, আমরা এই ডিম প্লাস পেঁয়াজ এটার মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমরা আমাদের সিদ্ধ করা সবজি আর নুডলস একসাথে দিয়ে দিব। সাথে আমরা 3-4টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন আমরা এটাকে খুব ভালো করে টচ করে নিব। খুব বেশি ভাজার দরকার নাই, কারণ আপনি এটা যদি বেশি ভাজেন তাহলে এটা বেশি ক্রিস্পি হয়ে যাবে, তাহলে নুডলসের যে অথেন্টিক টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা অল্প একটু সটেড করে এটাকে নামিয়ে নিব। এখন আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস আমরা 1 টেবিল চামচ ইউজ করেছি। আপনারা চাইলে আরেকটু বেশিও ইউজ করতে পারেন, বাচ্চারা অনেক সময় টমেটো সস বেশি পছন্দ করে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফিশ সস, আর দিব 1 চা চামচ সয়া সস।
তো এগুলো দিয়ে আমরা খুব ভালো করে মিক্স করে নিব। আর সাথে আমাদের যে মশলা থাকে নুডলসের মধ্যে সেই মশলাটা আমরা যদি লাগে আর একটু দিব। আর এখানে আমরা হচ্ছে লবণ ইউজ করিই নি বলতে গেলে, কারণ যেহেতু হচ্ছে নুডলসের মশলা এবং আমাদের সসের মধ্যে লবণ থাকে সেজন্য আমাদের আর এক্সট্রা লবণ ইউজ করতে হয়নি। কেউ যদি চান আপনার একটু লবণ বেশি খান তাহলে চাইলে একটু লবণ ইউজ করতে পারেন। এখন আমরা একটা সার্ভিং ডিশের মধ্যে একটা পুদিনা পাতা মাঝখানে দিয়ে এটাকে সার্ভ করেছি। এটা আপনাদের খুশি, আপনারা কিভাবে সার্ভ করবেন। এক একজন এক এক রকম করে সার্ভ করে, যার যার ইচ্ছা মতন এটাকে সার্ভ করে গরম গরম পরিবেশন করুন এই মজাদার নুডলস। সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে চাপ দিতে ভুলে যাবেন না। আপনাদের উৎসাহ, দোয়া আর ভালোবাসায় আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে। Stay well, stay safe and healthy everyone. See you in the next video. Allah Hafiz.